ভাগ্নে, আমাকে বলো, আজ আমাকে কেমন লাগছে? মামি, তুমি জানো যে তুমি সুন্দরী, তবু কেন জিজ্ঞেস করতে থাকো? আমার ছেলেদের মুখ থেকে প্রশংসা শুনতে ভালো লাগে ভাগ্নে। আমাকে এটা বলো, তুমি কি আমার থেকে সুগন্ধ পাও? হ্যাঁ মামি, একদম মাতাল করে দেয় আমাকে। তোমার মামি কিন্তু বেশি ভালো না, সাবধানে থেকিও। আমি বিদেশ চলে যাব। তোমার মামি রাতে ভয় পায়। 1 সপ্তাহ পর। বাগিনা, আজ রাত এখানেই থেকে যাও। মামি, আমি এখানে থাকবো না। মামা বলল আপনি ভালো না। বাগিনা, তুমি সবসময় বাচ্চান থেকে যাবে। আজ রাত এখানেই থেকে যাও, আমি তোমাকে পুরুষ বানাবো। মামি, তুমি এসব কি করতেছো? ছাড়ো ছাড়ো। মামি, তুমি আমাকে বাচ্চা ভেবে ভুল করবে না। আপনার চিৎকার পুরো গ্রাম শুনবে। এই তো ভাগ্নে, আমারও এরকমই পুরুষ দরকার ছিল যে আমার চিৎকার বের করে দেবে। মামি ধীর গলায় বললেন যে ওনার অন্ধকারকে খুব ভয় লাগে। এই কারণেই যখনই সন্ধ্যা নামতে শুরু করত, তিনি আমাকে নিজের ঘরে ডেকে নিতেন। সেদিন ঘরে আমরা দুজনেই একা ছিলাম, আর হঠাৎ করে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল আর বাতাস ঘরের দরজাগুলো নাড়াচ্ছিল। যেই তুফান জোর ধরতে লাগল, মামি আমাকে আবার ডাক দিলেন। মুনির, একটু আমার ঘরে এসো। খুব ভয় করছে। আমি যেই উনার ঘরে পৌঁছালাম, উনার মুখে আতঙ্ক পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি হালকা কাঁপছিলেন, আর ঘরের আলোগুলো বারবার নিভছিল আর জ্বলছিল। প্রথমে তো আমার মনে হলো যে হয়তো তিনি সত্যিই অন্ধকারে ভয় পেয়ে গেছেন, কিন্তু ওনার অস্থিরতার মধ্যে অন্য কোনো কারণ লুকিয়ে আছে বলে মনে হচ্ছিল। আমার মামা 2 মাসের জন্য বিদেশে গিয়েছিলেন, আর আমি ছুটি কাটাতে প্রথমবার ওনার নতুন বিয়ের পর ওনার বাড়িতে এসেছিলাম। মা বাবা আমাকে পাঠাতে চাইতেন না, কিন্তু অনেক বছর পর মামার সাথে দেখা করার খুশিতে আমি ওনাদের রাজি করিয়েই নিলাম। হঠাৎ মামি ভয় পেয়ে ঘুরে আমাকে শক্ত করে ধরে নিলেন। মনির, অন্ধকার আমার খুব ভয় করছে। বাকি পর্বগুলো দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো।